আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। নতুন একটি রেসিপি দেখতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে নারিকেলের নাড়ু। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই নারিকেল নাড়ুটি তৈরি করি। তো নারিকেলের নাড়ু তৈরি করার জন্য আমি এখানে দুটি নারিকেল নিয়ে নিয়েছি। প্রথমে আমি নারিকেল থেকে নারিকেলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি গজসহ দুটি নারিকেল নিয়েছি। এই নারিকেলগুলো দিয়ে যদি নাড়ু তৈরি করা হয় তাহলে একটু অন্যান্য নারিকেলের থেকে এই নারিকেলগুলোর নাড়ুটা একটু মজা হয় বেশি। এর জন্য আমি এখানে গজসহ দুটো নারিকেল নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিতরে ফোপা হয়েছে, এটা খেতে কিন্তু অসাধারণ মজার। তো আমি এখন নারিকেলটা ভেঙে তারপরে ফোপাগুলো বের করে এগুলো আগে আমরা ভাগ করে খেয়ে নিচ্ছি। ফোপাটা কিন্তু অনেক মিষ্টি ছিল। তো এটা খেয়ে দিয়ে নেওয়ার পরে আমরা নারকেলটা কুড়াতে চলে আসলাম। এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি একটা কোড়ানির সাহায্যে। এভাবে করে প্রথমে আমি সম্পূর্ণ নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। এই তো আমার সম্পূর্ণ নারকেলগুলো কুড়ানো কমপ্লিট। এখন আমি এগুলো বাটতে নিয়ে এসেছি। তো এগুলো আমি এখন বেটে নিচ্ছি। এগুলো কিছু বাটা হয়েছে আর এগুলো বেটে তারপরে আমি এখানে নাড়ুটা তৈরি করতে চলে আসলাম। তো এর জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি গুড়। এখানে যে গুড়টা আমি নিয়েছি সেটাকে বাঘা মিঠা বলে। এটা নাড়ুর জন্য খুবই স্পেশাল একটা গুড়। তো সেই গুড়টা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি নাড়ুগুলো। গুড়ের ভিতরে আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তারপরে আমি নারিকেলগুলো দিয়েছি। এখন পানিটা একদম শুকিয়ে আসলে তারপরে একটু ম্যাশড করে নেব। তারপরে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে নারকেলটা যখন একদম মসৃণ হয়ে যাবে তখন আমি এটা দলা পাকিয়ে নাড়ু গোল গোল শেপ করে নাড়ু তৈরি করে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি প্রথমে, পরে আর লাগবে না কারণ নারকেল থেকেই যে তেলটা বের হবে সেটা দিয়ে আমার নারকেলের নাড়ুটা তৈরি করতে পারবো, কারণ তাহলে আর হাতে লেগে আসবে না। এভাবে করে আমি একটু একটু করে নিয়ে নিচ্ছি। তারপর গোল গোল করে শেপ করে আমি আরেকটা পাত্রে রেখে দিচ্ছি। আর এখানে একসাথে সম্পূর্ণ নারকেলটাই আমি চুলা থেকে নামাইনি, কারণ অল্প একটু একটু করে নামিয়ে নিচ্ছি আর এটা গরম অবস্থায় আছে। তো এভাবে করলে নারিকেলটা শক্ত হয়ে আসবে না আর গরম অবস্থায় থাকলে এটা নরম থাকবে। আমি যখন নারিকেলের নাড়ুটা তৈরি করব সেটা খুব ভালোভাবেই শেপ চলে আসবে গোল করে। আর যদি আমি চুলা থেকে নামিয়ে রাখতাম কড়াইটা তাহলে কিন্তু শক্ত হয়ে আসতো আর আমি এরকম গোল শেপ করতে পারতাম না, কারণ সম্পূর্ণ নাড়ুগুলোই ঝুরঝুরে হয়ে আসতো। এভাবে করে আমি সবগুলো নারিকেলের নাড়ু তৈরি করে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে কিন্তু নতুন কোনো রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।